ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই শীতে আজকে প্রথম আপনাদের আমি ঘরোয়া বিরিয়ানি মশলা দিয়ে চিকেন বিরিয়ানি করে দেখাবো, আর তার সঙ্গে থাকবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ। প্লিজ আপনারা অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আমি আর দিদি এখন মাঠ দিয়ে হাঁটছি, কেন বলুন তো, ওই জমিটায় দিদিদের ধান ঝাড়া চলছে। আজকে হলে সব ধান ঝাড়া হয়ে যাবে। আমি আর দিদি দুজনে সকাল সকাল একটু ধান ঝাড়বো, তারপর গিয়ে বিরিয়ানি করব। আর শীতকালে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা দিদি। আপনারাও বাড়িতে বিরিয়ানি বানাবেন। দাদু আজকে এখনো আসেনি তো? দাদু ঠিক এসে পড়বে। দাদু এসে যদি শোনে বিরিয়ানি হচ্ছে, বাবা। তোমাদের জমি কি বড় বড় নাড়া হয়েছে? নাড়া কাটতে হবে তো। মেশিনের থেকে কিন্তু এই পাটায় ধান ঝেড়ে মজা আছে। মেশিনে ধান ঝেড়লে পা ব্যথা হয়ে যায়, আর আমাদের গ্রামের দিকে খুব একটা ভালো মেশিন পাওয়াও যায় না। সে দু এক ঘরের আছে, আর এখন পাওয়া যাবে না। এবছর কিন্তু প্রত্যেকেদেরই ধান খুব ভালো হয়েছে। দেখুন একদম জট পুরো বেঁকে যাচ্ছে, এত ধান হয়েছে ধানের ভারে। বলো মাংস ভাত? ওই তো মাংস ভাতই তো, শুধু ভাত আমার কেউ দেয়? কি সুন্দর একদম চকচক করছে ধান। অনেক ধান ঝাড়ানো হয়ে গেছে, আর বেশি দেরি করলে হবে না। এবার রান্নাঘরে যেতে হবে, হাত পা ধুয়ে যাবো। দিদি এসো, তুমি তাহলে ঝাড়ো, তাকে ডেকে আনো তাড়াতাড়ি। হ্যাঁ এসো এসো। বিরিয়ানি আর চিকেন চাপের জন্য সব মশলাপাতি নিয়ে নিয়েছি, যেখানে সব সাজানো রয়েছে। আমরা সবাই মিলে চলে এসেছি রান্নাঘরে। এবার বিরিয়ানি তৈরি করা শুরু করব। বিরিয়ানির জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি, জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এই যে চাল ধুচ্ছি, জল কিন্তু ঘোলা হয়ে গেছে। যতক্ষণ না স্বচ্ছ জল হয় ততক্ষণ কিন্তু জল দিয়ে চাল ধুতে হবে খুব ভালো করে। আদা রসুনটা খুব ভালো করে মিহি করে বেটে নেব। আদা রসুন। হ্যালো দিদি, অনেকদিন বিরিয়ানি খাইনি, আজকে খাবো, রান্না হবে। এই দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি চাল ভিজিয়ে রেখে দেব, ততক্ষণে ওইদিকে চিকেন চাপ হয়ে যাবে। আমি ডানছি এবার আমি বিরিয়ানির জন্য স্পেশাল একটা ভাজা গুঁড়ো মশলা তৈরি করব। বিরিয়ানির স্পেশাল গুঁড়ো মশলার জন্য এখানে কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি গোলমরিচ, সাহাজিরে, জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল আর জয়িত্রী, সাহাজিরে, গোলমরিচ। কাজু বাদাম, চালমগজ আর পোস্ত একসঙ্গে ভালো করে বেটে নেব। চালমগজ, কাজু বাদাম, পোস্ত। এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি, আর এদিকে গরম জল হয়ে গেছে, দুধটা গুলিয়ে নেব জল দিয়ে। গুঁড়ো দুধটা ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি। আপনারা মিষ্টির দোকানে গেলে কিন্তু খোয়া ক্ষীর পেয়ে যাবেন। ওই দুধের সঙ্গে অল্প একটু খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার দাও না খাই, দাঁড়া। বিরিয়ানিতে যদি অল্প একটু খোয়া ক্ষীর দেওয়া যায়, বিরিয়ানির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। তাই আপনারা যখন বিরিয়ানি বানাবেন অবশ্যই একটু খোয়া ক্ষীর দেবেন।
এটা চিকেন চাপের মাংস, এতে কাজু বাদাম, পোস্ত আর চালমগজ বাটা পড়েছে। আরও কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো দেব, গোলাপ জল দেব, কেওড়া জল, পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দেওয়ার পরে কিন্তু এখন আমি চিকেন ম্যারিনেশন করে নেব না। এই যে এখানে আমি বেসন নিয়েছি, শুকনো কড়াই, বেসনগুলো একটু ভালো করে রোস্ট করে নেব। বেসন, বিরিয়ানির ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। বেসন খুব ভালো করে রোস্ট করে নিয়েছি আর কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে বেসনে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব আর দেব লবণ। এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা চিকেনের পিসে খুব ভালো করে সব মশলা আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে রেখে দেব খানিকক্ষণ। বিরিয়ানির পেঁয়াজ আপনারা কিন্তু সব সময় সাদা তেলে ভাজবেন। আজকে বিরিয়ানিতে কিন্তু আমি আদা রসুন বাটা দেব না, আদা রসুনের রস দেব। সেই জন্য দিদি একটা সুতির কাপড় নিয়েছে পরিষ্কার, তো এই কাপড়ে করে রসটা ভালো করে ছেঁকে নেবে। পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। আমি 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজগুলো ভাজার পর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার কিন্তু আমি তেল থেকে ছেঁকে তুলে নেব না, এতে আমি জল দিয়ে দেব। জল, রান্নার রঙটা ভালো আসার জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, দিয়ে দেব। আপনারাও কিন্তু অবশ্যই দেবেন। একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব। এবারে জলটা একটু ভালো করে ফুটে যাক, তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। জল খুব ভালো করে ফুটে গেছে। বড় বড় আলু বলে আমি অর্ধেক করে কেটে রেখেছি, ছোট ছোট আলু হলে আপনারা গোটাই রাখতে পারেন। দিয়ে দেব। লবণ, খানিকক্ষণ পরে একবার চাপা খুলে দেখবো আলু কতটা সেদ্ধ হলো। আলু আমি মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার আমি তুলে নেব। আলুগুলো ঠান্ডা হতে থাক। এবার আমি এতেই কিন্তু চিকেনের পিসগুলো দিয়ে দেব। বিরিয়ানির মাংসর পিস কিন্তু সবসময় এই যে এইরকম সাইজের বড় বড় নেবেন আপনারা, আর সব সময় চেষ্টা করবেন লেগ পিস আর এই যে বুকের মাংস নেয়ার। আদা রসুনের রস দেব এবার। আর বিরিয়ানির জন্য যে ভাজা মশলাটা রেখেছিলাম, ভাজা মশলা দিয়ে দেব ওপর দিয়ে। এবার আমি চাপা দিয়ে চিকেনের পিসগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নেব। আজকে যে চিকেন বিরিয়ানি হচ্ছে, আমি কিছু তাদের ভাব পাইনি কি হচ্ছে, আমি ধরতেই পারিনি। ও দাদু, অনেক খেয়েছি, আজকে কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারিনি। আজকে নতুন ধরনের চিকেন বিরিয়ানি হচ্ছে। একবার দেখবো চিকেন কত দূর সেদ্ধ হলো। চিকেন এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ হয়েছে, এখনো বেশ খানিকক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে। এই অবস্থায় কিন্তু আমি ফেটিয়ে রাখা টক দই আর দুধে যে খোয়া ক্ষীর ছিল মেশানো দিয়ে দেব। টক দই, দুধে মেশানো খোয়া ক্ষীরও কিন্তু আমি ওপর দিয়ে দিয়ে দেব। আবারও একবার চাপা দিয়ে বেশ ভালো করে চিকেনগুলো সেদ্ধ করে নেব। চিকেনটা এদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে ওদিকে আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর একটা মিশ্রণ বানিয়ে নেব। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর দেব কেশর
সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এতক্ষণে চিকেনটা মনে হয় ওইদিকে সেদ্ধ হয়ে গেছে, একবার চাপা খুলে দেখে নেব। সব শেষে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। আপনারা নিশ্চয়ই মশলা মাখিয়ে তারপর চিকেন কষেন বিরিয়ানির জন্য, কিন্তু একবার এরকমভাবে চিকেন কষে দেখবেন, বিরিয়ানির স্বাদ বেড়ে যাবে আরও। বিরিয়ানিতে কিন্তু এই গ্রেভিটাও লাগবে, ফুটিয়ে ফুটিয়ে গ্রেভিটা অনেকটা কমিয়ে নিয়েছি, নামিয়ে রেখে দেব। বিরিয়ানির জন্য চিকেন কষা, আলু সব কিছুই রেডি হয়ে গেছে। এবার শুধু বিরিয়ানির ভাতটা হবে। জল, বিরিয়ানির ভাতের জন্য আমি জলে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর গোলমরিচ, তেজপাতা, লবণও কিন্তু এখনই দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেব সাদা তেল। জল আরেকটু ভালো করে গরম হোক, তারপরে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। জল বেশ ভালো করে ফুটে গেছে, এবার আমি ধুয়ে রাখা চাল দিয়ে দেব। ও দাদু বলো। এবার চাল ফুটে ভাত হলেই বিরিয়ানি রেডি। চারটা মাংস যে এই করে রইলো সেটা কখন হবে? ভাতটা হয়ে গেলেই তো হাতে দিবে? দেবে। হ্যাঁ, হাতে দিয়ে দিবে? চাপা দিয়ে ভাতটা করে নেব। ভাত হতে বেশিক্ষণ লাগবে না, চাল ভিজানো ছিল তো, তাড়াতাড়ি হয়ে যাবে। দু একবার ফুটলেই হয়ে যাবে। চাপা খুলে একবার দেখবো ভাত হলো কিনা। ভাত হয়ে গেছে, এবার আমি ভাতের মাঠটা ঝেড়ে নেব। বিরিয়ানির জন্য মাংস, আলু আর ভাত তিনটে একদম রেডি আছে। এবার বিরিয়ানি পাট করে নেব। আমি পাটে পাটে পাট করব না, আমি এক পাটে সব করে নেব। ঘি, এবার মাংসগুলো সব দিয়ে দেব হাঁড়িতে, একটু ফাঁক ফাঁক করে দেব। সেদ্ধ করে রাখা আলুগুলো ওই মাংসের মাঝখানে দিয়ে দেব। চিকেন কষার সময় যে গ্রেভিটা রয়ে গেছে, ওই গ্রেভিটাও কিন্তু আমি বিরিয়ানিতে দিয়ে দেব। এবার ভাত দিয়ে দেব। একদম মাপের মাপ হয়েছে। ভাতের ওপরে আমি ঘি দিয়ে দেব। ঘি, বিরিয়ানির যে মশলা ভেজে রেখেছি সেই গুঁড়ো মশলা দেব। এখানে আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর কেশর একসঙ্গে ভিজিয়ে রেখেছি, দিয়ে দেব। বিরিয়ানি পাট তো হয়ে গেল। এবার আমি আগুনে রেখে দেব। আঁচ একদম কম আছে রেখে দেব। আপনারা জলের ওপরে রেখে ভাপিয়েও নিতে পারেন। মুখটা সিল করার জন্য আমি আটা ময়দা কিছুই নিইনি, এই যে একটা নোড়া নিয়েছি, যা ভারী এটার উপর দিয়ে চাপা দিয়ে দিলে হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট আমি অল্প আঁচে রেখেছি। এবার নামিয়ে নেব, চিকেন চাপটা করে নেব। এবার সাদা তেল, খুব সুন্দর কিন্তু চিকেন ম্যারিনেশন হয়েছে। আর একবার ভালো করে মাখিয়ে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাংসগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। চিকেন তো সব ভালো করে ভাজা হয়ে গেছে, কিন্তু চিকেনে যে মশলাগুলো রয়ে গেছে এই মশলা ভালো করে কষে নেব।
জল দেব, জল, লবণ। দারুণ কালার এসছে, মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেছে, খুব সুন্দর কষানো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই মশলা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ধরে কষে নেবেন। আর একটু জল দেব, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব, চিকেন দেওয়ার পর গ্রেভিটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামাবার একটু আগে চিনি দিয়ে নামিয়ে নেব। সব শেষে দেব অল্প ঘি। দাদু এবার কি করব গো? ওইদিকে জায়গাটা পরিষ্কার করতে করতে উনানে আঁচ আছে, আর একবার বিরিয়ানির হাঁড়িটা উনানে বসিয়ে দেব। আমি চলে এসেছি চান করে দাদু দিদার সাথে। এবার এসে এত বিরিয়ানি খাবো আমি কাউকে দিব না। দাদু দিদাকে নিয়ে এসেছিস কেন? দাদু দিদা কি খাবে? আঁচে বসিয়ে রেখেছি বিরিয়ানি, একদম গরম গরম সবাইকে দেব। নামিয়ে নিই হাঁড়িটা। এবার আমি বিরিয়ানি ভালো করে মাখিয়ে নেব। দাদু তোমার একদম প্রথমেই লেগ পিস পড়ছে, দেখেছো? কি কি বিরিয়ানি বেশি করে দিতে হবে। চিকেন চাপ, দারুণ টেস্ট, দারুণ হয়েছে, ভালো হয়েছে। বাবা অনেকদিন পর রান্নাঘরে এলো বিরিয়ানি খেতে। আজকে শীতকাল পড়েছে, আজকে প্রথম বিরিয়ানি বানালাম, এরপরে আরো বিরিয়ানি হবে অনেক। দাদু তোমার তো লাগবে আমি জানি। আমাকে দাও, এই তুই আগে খা। বাবাকে দিয়ে এক চামচ। খেতে পারলে আবার দিবে, জানিস দিবার জন্য তো আছে। খুব ভালো হয়েছে। চিকেন চাপটা দারুণ হয়েছে। দোকানের বিরিয়ানি ভালো লাগে না আজকে আমি বিরিয়ানি রান্না করছি ভালো লাগছে? বল। বিরিয়ানিটা সব থেকে ভালো হয়েছে, হ্যাঁ সব থেকে বেশি ভালো হয়েছে। আমি কিছু বলবো না। কেন? প্রচুর খিদে পেয়েছে। প্রচুর খিদে পেয়েছে। সব মাংস শেষ করে ফেললাম। আজকে দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আর শীতকালে এরকম বিরিয়ানি করে সবাইকে খাওয়াবেন।